আচ্ছা বলুন তো, ব্র্যান্ডিং এর পাওয়ার কত বড়? অর্থাৎ আপনি একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম নাই, জাস্ট একটা দোকান রয়েছে, কোনো সাইনবোর্ড নাই। সো এই দোকানের প্রোডাক্ট যখন কেউ কিনবেন, এই ক্ষেত্রে এই প্রোডাক্টটা ব্যবহার করে খুব ভালো পাইলেন, ক্রেতা মনে করলেন অসাধারণ একটা জিনিস। এখন ক্রেতা যখন রিকমেন্ড করবেন, কাউকে রিকমেন্ড করতে যাচ্ছেন, কাউকে দেখাইতে যাচ্ছেন, কাউকে বলতে যাচ্ছেন যে অমুক দোকানের জিনিস, এই ক্ষেত্রে ক্রেতা কিন্তু বলতে পারতেছে না। কি কারণে? কারণ কি আপনার দোকানের কোনো নাম নাই। সো ব্র্যান্ডিং শুধুমাত্র আপনার দোকানের নাম বা পরিচয় না, ব্র্যান্ডিং আপনার প্রসার, আপনার প্রচার এগুলো করতে সহায়তা করে। এই জন্য আপনার অবশ্যই ব্র্যান্ডিং করা জরুরি। তার মানে আপনি একজন দোকানদার হন, আর আপনি বড় ব্যবসায়ী হন, আর আপনি অনলাইন ব্যবসায়ী হন, যে কোনো ব্যবসায়ী হন না কেন, আপনার ব্র্যান্ডিং করা অবশ্যই জরুরি। এখন ব্র্যান্ডিংটা করবেন কেমনে, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। পাশাপাশি ব্র্যান্ডিং করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি একটা দোকান থেকে একটা হেয়ার টনিক বা শ্যাম্পু কিনতে যাচ্ছেন। এখন দোকানদার আপনাকে বেশ কয়েকটা অপশন দিল। আপনি কখনোই লেবেলিং করা নাই বা ওই প্রোডাক্টের কোনো নাম নাই, এরকম কোনো প্রোডাক্ট আপনি কিনতে চাইবেন না। কেন কিনতে চাইবেন না? কারণ কি, এই প্রোডাক্টটা আপনার কাছে অনেক ভ্যালুয়েবল বা প্রিমিয়াম মনে হয়নি। সো এই কারণে আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আমরা প্যাকেজিং দেখে বোঝা যায় কি এই প্রোডাক্টটা ভ্যালুয়েবল বা এই প্রোডাক্টটা হয়ে যাবে প্রিমিয়াম। এক্ষেত্রে আবার যদি দামটা বেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। সো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ওই প্রোডাক্টটা দ্রুত সময় কিনতে চাই। সো পাশাপাশি দুইটা প্রোডাক্ট রাখা আছে, একটাতে কোনো লেবেলিং করা নাই, আর একটা প্রোডাক্ট একদম খুব প্যাকেজিং সুন্দর করে রাখা হয়েছে। এই ক্ষেত্রে আপনি সচরাচর ওই প্যাকেজিং করা প্রোডাক্টটাই কিনবেন। কেন? কারণ কি, কোনো লেবেলিং ছাড়া জিনিস আপনি কিনতে যাচ্ছেন না। এখন সিনারিও এবারে একটু পরিবর্তন হতে পারে। কি? দোকানদার যে উনি খুব বিশ্বস্ত, ওনার সাইনবোর্ড আছে, ওনার দোকানের একটা বিশ্বস্ত আছে, দোকানের নাম আছে, নাম ডাক আছে। তো আপনি ওই দোকান থেকে রেগুলার প্রোডাক্ট কিনেন। এই ক্ষেত্রে ওই লোকাল দোকানদার উনি বললেন কি, এই যে শ্যাম্পু বা এই যে হেয়ার টনিক, এই জিনিসটা আমি নিজে উৎপাদন করি। তো দোকানদার যেহেতু নিজে উৎপাদন করে, সে আপনাকে গ্যারান্টি দিচ্ছে। সো তার মানে কি, লোকাল দোকানদার, লোকাল প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি পাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি কিনবেন কেন? কারণ কি, এখানে একটা দামের একটা ডিসকাউন্ট পাবেন। এখন ওই যে ধরেন পাশে থাকা খুব সুন্দর করে প্যাকেজিং করা ওই প্রোডাক্টের দাম হয়তো 1000 টাকা, দোকানদার আপনাকে বললো কি, আপনি আমার থেকে যদি এই প্রোডাক্টটা কিনেন সেক্ষেত্রে দাম পড়বে 800 টাকা। এখন আবার ট্রাস্টেড যেহেতু, সেক্ষেত্রে আপনি কিনবেন। কিন্তু এই প্রোডাক্টের কিন্তু ভ্যালু ওই দোকানদার এবং কি আপনার ভিতরে আছে। কখনো এই প্রোডাক্টের ভ্যালু কিন্তু অন্য কেউ জানে না। কেন জানে না? কারণ কি, এখনো ওই প্রোডাক্টটা লোকালি পরিচিত, এখনো সবার কাছে পরিচিতি পায় নাই। এখন সবার কাছে যদি পরিচিতি পাইতে চায় তাহলে কি করতে হবে? অবশ্যই তাকে ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে। আশা করি বুঝতে পারছি। তার মানে যদি ব্র্যান্ড হয়ে যায়, ওই যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় বা ওই প্রোডাক্টের যদি একটা ভ্যালু থাকে, ওই প্রোডাক্টের যদি একটা প্রিমিয়ামনেস থাকে, সেই ক্ষেত্রে ওই 1000 টাকার প্রোডাক্টটি অসংখ্য মানুষ কিনবে। কেন কিনবে? কারণ কি, ওই প্রোডাক্টের ভ্যালু আছে, ওই প্রোডাক্টটা প্রিমিয়াম, ওই প্রোডাক্টটা দেখতে সুন্দর, ওই প্রোডাক্টটা ব্যবহার করলে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, ওই প্রোডাক্টের দাম বেশি, বা ওই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার কোনো সাইড ইফেক্ট তৈরি হবে না, বা এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি স্মুথনেস পাবেন, আপনি একটা ভালো ফিলিংস পাবেন। এই জন্য আপনি প্রোডাক্টটা কিনবেন। সো তার মানে কি, তার মানে হলো কি, ব্র্যান্ডের পাওয়ার অনেক বড়। সো লেবেলিং ছাড়া দোকানদার যদি 800 টাকা দিয়ে 10টা প্রোডাক্ট বিক্রি করে, সেক্ষেত্রে তার দৈনিক বিক্রি দাঁড়াচ্ছে কত? 8000 টাকা। আবার লেবেলিং করা যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিনতেছে 1000 টাকা দিয়ে। কেন? কারণ এই প্রোডাক্টটা প্রিমিয়াম ভ্যালু আছে এবং কি এর একটা ব্র্যান্ডিং আছে। সো আপনি যদি লোকালি পরিচিত হইতে চান বা লোকালি আপনি প্রতিনিয়ত সবার সাথে কথা বলে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডিং না করতে পারেন। আর যদি আপনি চিন্তা করেন সবার কাছে সার্বজনীন হইতে চান, আপনি সবার কাছে পরিচিত হইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্র্যান্ডিং করতে হবে। এই জিনিসটা হলো ব্র্যান্ডিং এর পাওয়ার। সো এই ক্ষেত্রে ওই 1000 টাকার প্রোডাক্ট অসংখ্য ক্রেতা কিনবে, আপনার বিক্রি বাড়বে, আপনার রেভিনিউ বাড়বে, আপনার সেলস বাড়বে, আপনার সকল কিছুতে আপনার প্রফিট বাড়বে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।